ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। গত লেকচারে আমরা দেখেছিলাম যে নেফ্রনের কি কি পার্টস আছে আর নেফ্রনে মেইনলি বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাসটা আছে সেটার ব্যাপারে একটু ডিটেইলসে জেনেছিলাম আমরা। ওকে, আজকে আমরা বাকি যে রেনাল টিবিউলের যে পার্টগুলি আছে সেগুলির ব্যাপারে একটু জেনে নেব। ঠিক আছে, তো গত লেকচারে কি বলেছিলাম, নেফ্রনে মেইনলি দুইটা পার্ট, একটা কি রেনাল কর্পাসেল আর একটা রেনাল টিবিউল। রেনাল কর্পাসেলে কি কি ছিল? বোমেন্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস। ওকে, এতটুকু আমরা জানি। আর রেনাল টিবিউলে কি ছিল? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল মানে পিসিটি আর লুপ অফ হেনলে আর ডিস্টাল কনভলিউটেড টিবিউল মানে ডিসিটি আর তারপরে কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে রেনাল টিবিউলের পার্ট। তাহলে রেনাল টিবিউলের ফার্স্ট পার্টটা কি? পিসিটি। তাহলে পিসিটির ব্যাপারে একটু জেনে নিই আমরা। দেখো, এ হচ্ছে পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। আমি ট্রাফ ডায়াগ্রাম আঁকি। সাপোজ এটা যদি বোমেন্স ক্যাপসুল হয়, এখানে গ্লোমেরুলাস থাকবে, তারপরে যে এরকম একটা পেঁচানো একটা লুপ থাকে, একটা টিউব থাকে পেঁচানো, এটার নাম হচ্ছে পিসিটি। পিসিটি নামটা কিভাবে এসেছে? প্রক্সিমাল, প্রক্সিমাল মানে কাছে, কনভলিউটেড মানে এরকম পেঁচানো, টিউবিউল মানে টিউব মানে একটা পেঁচানো টিউব, যেটা কাছে মানে কার? বোমেন্স ক্যাপসুলের কাছে থাকে, যেন এটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল নাম দেওয়া হয়েছে। ওকে, এতটুকু ক্লিয়ার? এবার দেখো, আমি প্রক্সিমাল কনভলিউটেড একটা পার্ট নিচ্ছি। সাপোজ একটা পার্ট নিলাম, এটার মধ্যে এরকম ভাবে ইনার লাইনিং এ এপিথেলিয়াল লেয়ার থাকে। ঠিক আছে, এই এপিথেলিয়াল লেয়ার গুলো ব্রাশ বর্ডার এপিথেলিয়াল হয়। ব্রাশ বর্ডার মানে কি? যাদের মধ্যে মাইক্রোভিলিয়া থাকে। আসছি আমি একটু পরে, তারপরে আমি তোমাদের টিস্যু ব্যাপারে একটু বুঝিয়ে দেবো, তারপরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এখন জেনে রাখো যে এই যে পিসিটিটা সেটা লাইন বাই সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম মেমব্রেন দ্বারা এটা লাইন, মানে এটা এরকম কভারিং আছে। আর যে ইনার লাইনিংটা আছে, ইনার লাইনিং হ্যাজ ব্রাশ বর্ডার এপিথেলিয়াল মেমব্রেন। ইনার লাইনিং এ ব্রাশ বর্ডার এপিথেলিয়াল মেমব্রেন থাকে। ওকে, এটুকু ক্লিয়ার? তারপরে আসো যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের যে বেসোল্যাটারাল রিজিয়ন আছে, সেই বেসোল্যাটারাল রিজিয়নে অনেক মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে, অনেকগুলো মাইটোকন্ড্রিয়া থাকে, সেগুলো কিডনির বিভিন্ন ফাংশনে হেল্প করে। এটুকু ক্লিয়ার? এবার আমি তোমাদের যে টিস্যু কি কি কয় রকম সেগুলো একটু আমি তোমাদের একটু বুঝিয়ে দেবো। ওকে, সেগুলো তোমরা যখন টিস্যু চ্যাপ্টার করবে তখন ইলাবোরেটলি করবে, এখন আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা টিস্যু ক্লাসিফিকেশনটা দেখে নিই। দেখো, টিস্যু মেইনলি 4 টাইপসে ভাগ করা যায়। ওকে, দেখো, ফার্স্ট টাইপ হচ্ছে এপিথেলিয়াল। ঠিক আছে, প্রথমটা এক প্রকার নাম হচ্ছে এপিথেলিয়াল, দেন কানেকটিভ, এপিথেলিয়াল কানেকটিভ, দেন মাস্কিউলার, এপিথেলিয়াল কানেকটিভ মাস্কুলার, আর লাস্ট টাইপ যেটা সেটা হচ্ছে নার্ভাস। আর টিস্যু কত প্রকার? 4 প্রকার। কি কি? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু আর মাস্কুলার টিস্যু। ঠিক আছে, তোমাদের এখন কানেকটিভ, মাস্কুলার আর নার্ভাসটা জানা এখন দরকার নেই। এই চ্যাপ্টারে তোমাদের মেইনলি এপিথেলিয়াল টিস্যুটার ব্যাপারে জানা দরকার। ওকে, তো দেখো, এপিথেলিয়াল টিস্যু আবার ডিফারেন্ট ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, একটা কি স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম কি? দেখো, আগে আমি তোমাদের একটা কথা বলে দিই। এপিথেলিয়াল টিস্যু বলতে আমাদের যে পুরো হিউম্যান বডি আছে, হিউম্যান বডিতে সেলের একটা কাভারিং আছে, মানে একটা যেরকম বেডের মধ্যে বেডশিট থাকে, সেরকমই পুরো হিউম্যান বডিতে একটা বেডশিট টাইপের ধরনের একটা কাভারিং আছে পুরো সেলের একটা লেয়ারের, সেগুলিকে বলে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু আমাদের পুরো বডিতে আছে। ঠিক আছে,
তো এই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে এক প্রকার কি স্কোয়ামাস এপিথেলিয়াম। স্কোয়ামাস এপিথেলিয়াম হচ্ছে একদম পাতলা পাতলা এরকম টিস্যু থাকে, একদম পাতলা পাতলা, ওদেরকে আমরা বলি স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, গেল স্কোয়ামাস। সেকেন্ড টাইপ হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। সেকেন্ড টাইপটা কি বললাম? কিউবয়েডাল এপিথেলিয়াম। এবার নামটা থেকে বোঝা যাচ্ছে যে এটা শেপটা কিরকম হবে। কিউবয়েডাল মিন্স এরকম কিউব শেপের হয়, সেলস গুলি কিউব শেপের হয়, এই জন্য ওদেরকে আমরা বলি কিউবয়েডাল এপিথেলিয়াম। ঠিক আছে, গেল স্কোয়ামাস, কিউবয়েডাল। থার্ড টাইপটা কি? কলামনার এপিথেলিয়াম। থার্ড টাইপটার নাম হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এটা কিরকম হয় দেখো, এরকম লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা কিছু সেলস থাকবে, ওদেরকে আমরা বলি কলামনার এপিথেলিয়াম। ওকে, তো তিনটা গেল মেন। এবার দেখো, সাপোজ কিউবয়েডালে বা কলামনারে থাকতে পারে এরকম কয়েক সাবস্টেন্স থাকে একদম সরু সরু থ্রেড লাইক, সেগুলি কি করে ট্রান্সপোর্টেশনে সাহায্য করে। সাপোজ কোন একটা ফুড বা কোনো কিছু একখান থেকে একখানে যাবে, তো সেগুলি ভাবে একটা থেকে একটা পাস আউট করে দেয়। ঠিক আছে, ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি সিলিয়া। এই সাবস্টেন্স গুলির নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া কি একদম থ্রেড লাইক সরু সরু কয়েকটা সাবস্টেন্স যেগুলি ডিফারেন্ট ট্রান্সপোর্টেশনে হেল্প করে। ওকে, তো এই প্রকার যে এপিথেলিয়াল টিস্যু গুলো আছে সেগুলিকে আমরা বলবো সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম। কেন সিলিয়েটেড? কারণ ওরা সিলিয়া দিয়ে কভার্ড আপ। ওকে, গেল চারটা। আর লাস্ট যে এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে সেটা কলামনারও থাকতে পারে, কিউবয়েডালও থাকতে পারে। সেগুলো কিরকম? সাপোজ কিউবয়েডাল আছে এরকম, সাইটোপ্লাজমের একদম উপরে জায়গাটা এরকম থাকবে শেপটা। ঠিক আছে, ওদেরকে আমরা বলি মাইক্রোভিলাই। এখন আমি যেটা বলেছিলাম প্রক্সিমাল কনভলুটেড টিউবুলে মাইক্রোভিলাই, এগুলোর নাম হচ্ছে মাইক্রোভিলাই। যখন আমরা সেল চ্যাপ্টারটা পড়বো সেখানে আমরা মাইক্রোভিলাই জিনিসটা কি এটা পাবো। এখন আপাতত জেনে রাখো যে লাস্ট যে এপিথেলিয়াল টিস্যুটা এটা নাম হচ্ছে ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, আর এটার মধ্যে একটা সাবস্টেন্স থাকে সেটার নাম হচ্ছে মাইক্রোভিলাই। ঠিক আছে, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম। বুঝা গেল টিস্যু কি? টিস্যু মেনলি চার প্রকার। কি? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। তিনটা এখন আমার দরকার নেই, এখন আমার দরকার এপিথেলিয়াল। এপিথেলিয়াল টিস্যু কি? যেটা বললাম একটা বেডের মধ্যে বেডশিট যেরকম পুরো বেডটায় কভার করে রাখে, সেরকম আমাদের বডিটাও এপিথেলিয়াল টিস্যু দ্বারা ফুললি কভার্ড আপ। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু টাইপস গুলো কি? স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড, ব্রাশ বর্ডার। স্কোয়ামাস কি? একদম সবচেয়ে পাতলা পাতলা যে লেয়ার অফ টিস্যু গুলি থাকে সেগুলিকে আমরা বলি স্কোয়ামাস। কিউবয়েডাল হচ্ছে যেগুলি কিউব শেপ, কলামনার হচ্ছে যেগুলি এরকম একটু লম্বা লম্বা। সিলিয়েটেড মানে হচ্ছে এটা কিউবয়েডাল থাকতে পারে, কলামনার থাকতে পারে, কিছু সাবস্টেন্স যেগুলি ট্রান্সপোর্টেশনে হেল্প করে একদম সরু থ্রেড লাইক, ওদেরকে আমরা সিলিয়া বলি, এই জন্য এটার নাম পড়েছে সিলিয়েটেড। লাস্ট যেটা ব্রাশ বর্ডার হচ্ছে এখানে মাইক্রোভিলাই থাকবে। মাইক্রোভিলাই একটা সাবস্টেন্স, এটা আমরা সেলে পাবো। ওকে, তো বুঝা গেল টিস্যু পার্টটা। তো আমরা তখন কি দেখলাম? পিসিটির ব্যাপারে আর টিস্যু টাইপস। ওকে, এবার আমরা লুবোফেনলির ব্যাপারে একটু দেখে নিই। ঠিক আছে, তো লুবোফেনলি কি বলেছিলাম? টু পার্টস। লুবোফেনলিটা কি আসলে? পিসিটির পরে তারপরে একটা লম্বা একটা টিউব থাকে। ঠিক আছে,
টিউবটা আস্তে শুরু হয়ে যায়, শুরু হয়ে গিয়ে আবার আস্তে এটা মোটা হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে লুপ অফ হেনলি। ওকে, তো লুপ অফ হেনলি এই পার্টটার নাম কি? এই পার্টটা ডিসেন্ডিং লিম্ব, আর এই পার্টটার নাম অ্যাসেন্ডিং লিম্ব। কেন ডিসেন্ডিং লিম্ব? কারণ এটা উপরের থেকে নিচে আসছে, এই জন্য ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং কেন? নিচের থেকে উপরে যাচ্ছে, এই জন্য অ্যাসেন্ডিং। ক্লিয়ার? তাহলে ডিসেন্ডিং লিম্বের এটা থিক পার্ট, থিক মানে মোটা, থিন মানে সরু। এটা থিক পার্ট ডিসেন্ডিং লিম্বের, এটা অ্যাসেন্ডিং লিম্বের থিন পার্ট। সরি, ডিসেন্ডিং লিম্বের থিক পার্ট, ডিসেন্ডিং লিম্বের থিন পার্ট। আর এটা অ্যাসেন্ডিং লিম্বের থিক পার্ট, আর এটা অ্যাসেন্ডিং লিম্বের থিন পার্ট। ওকে, তাহলে ডিসেন্ডিং লিম্বের যে থিক পার্টটা আছে, ডিসেন্ডিং লিম্বের থিক পার্টটা কি দিয়ে তৈরি? সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। ঠিক আছে, ডিসেন্ডিং লিম্বের থিক পার্টটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা তৈরি, আর যে থিন পার্টটা আছে সেটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি। ঠিক আছে, এটার পিছনে একটা রিজন আছে। তোমরা জেনারেল নলেজ, জেনারেল সেন্সে চিন্তা করো যে কোন একটা বড় জিনিসকে কভার আপ করতে, মানে এটা জিনিসটাও মানে যে র্যাপিং পেপারটা হবে সেটা একটু ভারী লাগবে, আর একদম যদি পাতলা জিনিস থাকে তাহলে র্যাপিং পেপার যেটা সেটা একদম পাতলা দিলেও সারে। সেরকম ভাবে যে থিক পার্টটা সেটা কিউবয়েডাল একটু বড় বড় সেলস গুলি কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা তৈরি, আর থিন যেটা সরু পার্ট সেটা স্কোয়ামাস দিয়ে তৈরি। ঠিক আছে, as it is ascending limbo একদম সেম। থিক পার্ট যেটা সেটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা তৈরি, আর যে থিন পার্টটা সেটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি। শর্টে লিখে নিয়েছি, বুঝে নিও। এখানের মধ্যে সেম টু সেম as it is। ওকে, এবার আমি তোমাদের একটা এক্সট্রা জিনিস বলে দিতে চাই যে তোমরা পরে গিয়ে একটা টার্ম শুনবে এন্ডোথিলিয়াম। এন্ডোথিলিয়াম একটা টার্ম শুনবে। ঠিক আছে, এই এন্ডোথিলিয়াম জিনিসটা কি? এন্ডোথিলিয়াম জিনিসটা হচ্ছে যে আমরা এতক্ষণ বলছি যে এপিথেলিয়াল লেয়ার কোন একটা অর্গানের, সাপোজ এটা যে কোনো একটা অর্গান, যে ইনার লাইনিং থাকে, ইনার লাইনিং এ যে এপিথেলিয়াল লেয়ারটা থাকে, এপিথেলিয়াল লেয়ার দিয়ে যে ইনার লাইনিংটা থাকে, সেই এপিথেলিয়াল লেয়ারটা যখন মানে কোন একটা অর্গানের ভিতরের পার্টটা কভার আপ করে সেটাকে তখন আমরা বলি এন্ডোথিলিয়াম। বুঝেছো? আরেকবার বলছি, নরমালি কি বললাম? এপিথেলিয়াল লেয়ার ফুল বডি সারফেসে কভার করে, প্রোটেক্ট করে। ঠিক আছে, এবার যে অর্গানস গুলি আছে, অর্গানস গুলি ইনার লাইনিংটাও প্রোটেক্ট করে, ভিতরের জায়গাটা। যখন আমরা বলবো যে কোন একটা অর্গানের ইনার লাইনিং কে প্রোটেক্ট করছে, তখন আমরা এপিথেলিয়াল লেয়ার ইউজ না করে তখন আমরা বলি এন্ডোথিলিয়াম বা এন্ডোথিলিয়াল লেয়ার। ক্লিয়ার? ওকে, গেল লুপ অফ হেনলি। এবার আমরা ডিজিটাল কনভলিউটেড টিউবুলের ব্যাপারে দেখে নেব। ওকে, ফার্স্ট আমরা পিসিডি কি দেখেছিলাম? যে ব্রাশ বোর্ড এপিথেলিয়াম দ্বারা কভার আপ। দেন লুপ অফ হেনলিতে থিক পার্টটা সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দ্বারা, আর থিন পার্টটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা। ওকে, তো ডিসিডি তো সেম ডিজিটাল কনভলিউটেড টিউবুলে lined by simple squamous epithelium দ্বারা লাইন্ড। বুঝে গেল? ডিসিডির যে লাইনিংটা সেটাও সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারাই লাইন্ড।
ওকে, এবার দেখে নাও ডিসিটির পরে যে পার্টটা থাকে সেটাকে আমরা কি বলি? কালেক্টিং টিউবিউল। ঠিক আছে, ডিসিটির পরে যে পার্টটা সেটার নাম হচ্ছে কালেক্টিং টিউবিউল। এবার তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই যে একটা নেফ্রনের একটা কালেক্টিং টিউব থাকবে এরকম কোনো কথা নেই। এই কালেক্টিং টিউবটা, একটা কালেক্টিং টিউবের সঙ্গে অনেকগুলি নেফ্রন ডিজিটাল কনভলিউটেড টিউবিউল কানেক্ট থাকতে পারে। ঠিক আছে, কি বললাম? কালেক্টিং টিউবিউলের সাথে অনেকগুলি নেফ্রনের ডিসিটি কানেক্ট থাকতে পারে। ওকে, এই জন্য নেফ্রনের যদি আমরা নেফ্রনের স্ট্রাকচার বলি, স্ট্রাকচার কি কি আছে, কালেক্টিং টিউবিউলটা কিন্তু মানে যদি সেভাবে দেখি থিওরিটিক্যালি এমনি ঠিক আছে, বাট যদি একদম প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে কিন্তু কালেক্টিং টিউবিউলটা বলা ঠিক নয়। বইয়ের মধ্যে থাকবে নো ডাউট, কারণ ডিসিটির সঙ্গে তো কানেক্টেড, কিন্তু অনেকগুলি নেফ্রনের ডিসিটি কিন্তু একটা সিটির সঙ্গে কানেক্ট থাকতে পারে। ঠিক আছে, গেল সিটি। এবার সিটির পরে আমরা একটা পড়েছিলাম যে ডাক্ট অফ বেলেনি। ডাক্ট অফ বেলেনি, ডাক্ট অফ বেলেনিটা কি? অনেকগুলি অনেকগুলি কালেক্টিং টিউবিউল গিয়ে যখন লাস্টে আরেকটা এরকম বড় একটা টিউবের সঙ্গে কানেক্ট হয় তখন সেই টিউবটার নাম হচ্ছে ডাক্ট অফ বেলেনি। তাহলে কি বললাম? পিসিটি, দেন লুপ অফ হেনলি, দেন ডিসিটি, দেন সিটি, দেন ডাক্ট অফ বেলেনি। ঠিক আছে, এটুকু বুঝা গেল? আচ্ছা, এবার তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, একটা টার্ম, এটা খুব ইম্পর্টেন্ট, ভাসা রেক্টা। ভাসা রেক্টা টার্মটা, এটার মানে কি বলছি। তোমরা কি পড়েছিলে? রিনাল আর্টারি দিয়ে ব্লাড আসে, ব্লাড এসে এবার বোমেন্স ক্যাপসুল দিয়ে গ্লোমেরুলাস দিয়ে পেরিটিউবুলার ক্যাপিলারি তৈরি করে। ঠিক আছে, পেরিটিউবুলার ক্যাপিলারি তৈরি করে। সাপোজ এটা একটা নেফ্রন, একদম সিম্পলি বানাচ্ছি, বেশি কিছু করছি না। সাপোজ এটা একটা নেফ্রন, ঠিক আছে, এখান দিয়ে আর্টারিটা আসলো, রিনাল আর্টারি, এই গ্লোমেরুলাস আর্টারি, ভেন এখানে থাকবে, একসঙ্গে থাকে। তো রিনাল আর্টারি, তারপর রিনাল আর্টারি থেকে গিয়ে গ্লোমেরুলাস দিয়ে তারপরে কি করে? ব্লাড গুলো অক্সিজেন দিয়ে কিডনিকে, অক্সিজেন দিয়ে তারপরে ভেনে চলে যায়। ঠিক আছে, গতদিন বলেছিলাম যে রিনাল আর্টারি থেকে এসে এখানে যায়, গিয়ে এবার যে যে জিনিসগুলি দরকার নেই কি কি? সাপোজ ইউরিয়া, এক নম্বর ইউরিয়া, আর ওয়াটার, এক্সেস যে ওয়াটার গুলি থাকে এগুলি দরকার নেই, সেগুলি এবার নেফ্রনের পিসিটিতে দিয়ে দে। ওকে, আর বাকি যে ব্লাডটা, ব্লাড আরবিসি, ডব্লিউবিসি, সেগুলি তো আর এখানে আসতে পারে না, কারণ পোর্স গুলি ছোট থাকে। ওকে, তো সেগুলি এবার চলে যায় আবার ক্যাপিলারিতে চলে যায়, গিয়ে অক্সিজেন প্রোভাইড করে কিডনিকে, আর কিডনির যে কার্বন ডাইঅক্সাইডটা সেটা ব্লাডের মধ্যে নিয়ে যায়। ওকে, তো এই ক্যাপিলারি গুলি পুরো কিডনির মধ্যে ঘুরে এরকম, ঠিক আছে, এরকম ভাবে ঘুরে ভেন্স দিয়ে বের হয়ে যায়। তো এই ক্যাপিলারি গুলির নাম কি? পেরিটিউবুলার ক্যাপিলারি। বুঝা গেল? এবার হয় কি, এখানে পেরিটিউবুলার ক্যাপিলারির একটা পার্ট লুপ অফ হেনলি দিয়ে পুরা সারাউন্ড করে লুপ অফ হেনলিকে, তারপরে ভেন্সে যায়। কি বললাম? পেরিটিউবুলার ক্যাপিলারির একটা পার্ট পুরো লুপ অফ হেনলি দিয়ে ঘুরে তারপরে ভেন্সে যায়, সেই পার্টটার নাম হচ্ছে ভাসা রেক্টা। ঠিক, আবার বলি, পেরিটিউবুলার ক্যাপিলারি কি? গ্লোমেরুলাস থেকে বের হয়ে তারপরে যে ব্লাড ক্যাপিলারিটা পুরা কিডনিকে অক্সিজেন প্রোভাইড করার কার্বন ডাইঅক্সাইড নিয়ে ভেন্সে ঢুকে, সেটার নাম হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। পেরিটিউবুলার ক্যাপিলারি একটা পার্ট কি করে লুপ অফ হেনলি দিয়ে পুরো ঘুরে তারপরে যায় ভেন্সে, সেই পার্টটার নাম হচ্ছে ভাসা রেক্টা। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করা আছে যে নেফ্রনের যে ডিরেকশন ফ্লো, এটা কোন দিকে? এদিকে। এই নেফ্রন
এই পিসিডি লুপোফ্যানলি দিয়ে এ যাচ্ছে ডিসিডি তে, তাহলে এদিকে যাচ্ছে। বাসারেরটা কোথায় যাচ্ছে? এর ইনার আর্টারি দিয়ে আসলো, এই ঘুরে 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 এদিকে যাচ্ছে, মানে অপোজিট ডাইরেকশনে। বুঝতে যাচ্ছে নি? আমি আরেকবার বলছি, সাপোজ এখানে দেখে নাও, এই নেফ্রন এটা বোমাস ক্যাপসুল, এখানে গ্লোমেরুলাস আছে। কিভাবে যাচ্ছে? এই লুপোফ্যানলি দিয়ে এবার পিসিটি ডিসিটি দেন কালেক্টিং টিউবুলে যাচ্ছে। এটা হচ্ছে নেফ্রনের ফ্লোটা, এই ডিরেকশন আছে। আর পেরিটিউবুলার ক্যাপিলারি ফ্লো কোন দিকে থাকবে? এই ইনার আর্টারি, ব্লাড এসে পুরো নেফ্রনকে, কিডনিকে অক্সিজেন দিয়ে 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 লুপোফ্যানলিতে সারাউন্ড করে ভেন্সে ঢুকে যাচ্ছে। অপোজিট দিকে ফ্লো, নেফ্রনের ফ্লো এদিকে, আর পেরিটিউবুলার ক্যাপিলারি বাট মেইনলি ভাসার একটা, আর লুপোফ্যানলিতে পুরোটা আছে, ভাসার একটা ফ্লো অপোজিট দিকে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা মাথায় রাখো যে নেফ্রন আর ভাসার একটা ফ্লো ডিফারেন্ট, উল্টা দিকে অপোজিট দিকে থাকে। এটা একটা মেইন রিজন হচ্ছে ভাসার একটা ফ্লো উল্টা দিকে থাকার কারণে ভাসার একটা ইউরিন কনসেন্ট্রেশনে বা ইউনিক ব্যালেন্সে, মানে কি বলতাম যে ইউরিন যে কনসেন্ট্রেশন ব্যালেন্সটা আছে, সেই কনসেন্ট্রেশনের যে ব্যালেন্সটা সেটা মেনটেন করতে হেল্প করে। কে হেল্প করে? ভাসার একটা। ক্লিয়ার হলো কনসেপ্টটা? ওকে, তো আজকে আমি তোমাদের পিসিডি ডিসিডি লুপোফ্যানলির ফাংশন গুলো বলছি না, কারণ নেক্সট দিন যখন আমরা ইউরিন ফর্মেশনটা পড়বো সেখানে একদম ওগুলি ইলাবোরেটলি আমি বলবো, তো তখন আমি পিসিডি ডিসিডি ফাংশন গুলি একসঙ্গে ইউরিন ফর্মেশনে বলে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের ডাউটস গুলি ক্লিয়ার করতে সাহায্য করবো।